5 বছর আগে পশ্চিমবাংলার নামকরা নেতা শুভেন্দু তৃণমূলেরই লোক ছিল না? এমন ছাড় দিল মমতা বন্দ্যোপাধ্যায় যে কলেজার টুকরা করে নিয়ে চলল। একদম এত ভালোবাসা, এত ভালোবাসা, দিল খুলে দিল, পাওয়ার যত দেওয়ার তত দিল, ভাঁড়ের খবর হাঁড়ির খবর সমস্ত ছিল এর কাছে। কি ছিল না? হ্যাঁ, সেই লোকটা যখন দল ত্যাগ করলো তো দল ত্যাগ করা কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। এখন সবচাইতে বড় বিপদ তৃণমূলের সামনে সেটাকে, তো এই লোকটাই। কেন? এই লোকটা আমাদের হাঁড়ির খবর কিন্তু জানে। কখনকার? যখন আমাদের দলে ছিল তখনকার সব কথাগুলো তো তাকে কানে 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 বলা হয়েছে। এই জন্য যত কথাও বলে সব কথার জবাব বর্তমান তৃণমূলেরা কেউ দিতে যায় না। কেন যায় না? একটা কথা বলবো তো আরো 10টা কথা উড়ে দিবে। ও তো পেটের কথা জানে। নবীজি আগেই বলছেন কি কথা? হাবিবাকা হাউনাম্মা, যাকে তুমি বন্ধু বানাবে একটা সীমানার ভেতরে বন্ধু বানিয়ে রাখো, সবটি কথা তার সামনে ঢেলে দিও না। আশা আইয়া কো না বাকি জাকায় ও মাম্মা, হতে পারে এই বন্ধুটা তোমার একদিন কি হয়ে যাবে? তোমার শত্রু হয়ে যাবে। তারপরে নবীজি বলছেন ওয়াবগিজিল বাগি জাকা হাউনাম্মা, কাউরির সাথে যদি তোমার শত্রুতা করার ইচ্ছা থাকে শত্রুতা করোই বা, তো এত করে তুমি হাত পা ছেড়ে শত্রুতা করিও না। যে কেন? যে নবীজি বলছেন আশা আনিয়াকো না হাবিবাকা ইয়া উম্মা, এই শত্রুটাই আর একদিন তোমার দোস্ত হয়ে যেতে পারে, তোমার বন্ধু হয়ে যেতে পারে। সেদিন তোমরা দুজনই বলবে বন্ধুরে তোমার সাথে আমি 10 বছর আগে আমার এইরকম সম্পর্ক ছিল, আদার কাঁচকলার সম্পর্ক ছিল, তোমাকে আমি চোখের কোনায় দেখতে পারতাম না, এখন আমি তোমাকে ভালোবাসি। তো বড্ড লজ্জা লাগছে যে আমাদের অতীত কত খারাপ ছিল, আজকে আমরা বন্ধু হয়ে গেছি। আমি যখন যখন আগেকার খবরগুলো মাথায় আসে তখন নিজেকে শরম লাগছে, নিজেকে লজ্জা লাগছে যে তোমার সঙ্গে এতটুকু শত্রুতা কেন করেছিলাম। তাহলে বন্ধু বানাতে গেলেও আপনাকে সীমার মধ্যে থাকতে হবে, আর যদি শত্রু বানাতে হয় তাহলে আপনাকে সীমানার ভেতরেই থেকে করতে হবে, আর মধ্যম পন্থাই করতে হবে। এত শক্ত হয়ে কাজ করতে হবে না। আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ কি? রসুলুল্লাহ 13 বছর মক্কাতে দাওয়াতের কাজ করলেন। তো সেই মক্কার বেশ কয়েকটা নেতা, তার ভেতরে একটা নেতার নাম বলছি সুহাইল ইবনে আমর। নেতা ঈমান আনেনি। কত বড় নেতা! যে কোনো বিপদের কালে মক্কার প্রতিনিধিত্ব করবে কে? তো সুহাইল ইবনে আমর। ওকে আল্লাহ তাআলা রাজনীতি খুব শিখিয়েছিল, একবারে ব্রিটিশের মতো রাজনীতিবিদ। হিজরত করার পর তো তাহলে 13 বছর মক্কার জীবনের ইসলামী জীবন গেল। হিজরত করে নবীজি মক্কায় চলে গেলেন, মদিনায় চলে গেলেন। মদিনা থেকে এসে 6 হিজরির শেষের দিকে এবার একটা সন্ধি হতে বসলো। কি বলে সন্ধি? কি হলো? লম্বা করব না, পালিয়ে পালিয়ে যাবেন না। কি বলছি? সন্ধিটা হলো রসুলুল্লাহ যাচ্ছিলেন 1200 জন সাহাবীকে নিয়ে বাইতুল্লাহর জিয়ারত করতে। এরাকে 15-20 কিলোমিটার রাস্তাতে আটকে দিল মক্কার লোকেরা, দিয়ে বলছে আমরা তোমাকে মক্কায় ঢুকতে দিব না। নবীজি বললেন আমি লড়াই করতে আসিনি, আমি কাবার জিয়ারতে এসেছি, তোমরা আমাদেরকে জিয়ারত করতে দাও। যে না, দেওয়া যাবে না, তুমি আগামী বছর আসছো সেটাও কথা, কিন্তু এইবার আমরা মক্কায় তোমাকে ঢুকতে দিব না। তো ঠিক আছে, তাহলে একটা সুলহা করে নাও, একটা চুক্তি করে নাও, তোমাদের আর আমাদের ভিতরে একটা চুক্তি হয়ে যাক। 3 বার 4 বার 3 বার 4 বার এই লোক যাচ্ছে, ওই লোক আসছে, চুক্তি হয় না মক্কার মুশরিকদের সাথে। কয়দিন গত হয়ে গেল, কথা চালাচালি হচ্ছে, কিন্তু চুক্তি হয় না। শেষের বেলায় সুহাইল ইবনে আমর এলো, আর ময়দানে এসে হুদায়বিয়ার মাঠে রাসূলুল্লাহর কাছে এসে বলছেন আসুন আমার সামনে বসুন, আমরা একটা আলোচনা করব, আর আলোচনার পর আমরা একটা চুক্তি স্বাক্ষর করে নিব, সেই চুক্তি অনুযায়ী আমরা আগে বাড়ব। রাসূলুল্লাহ বললেন ঠিক আছে, চুক্তি করবা তো করো। এবার চুক্তি করতে বসলো। লিখবে কে? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লিখতে গিয়ে বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। যেমনি বলা হযরত আলীর বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়ে গেছে। তখন সুহাইল ইবনে আমর, এ তো মুশরিক, তখন বলছে ইন্নানা
লা নারিফু বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম জানি না, আমরা বলি না, কাজে যেটা বলি না সেটা লিখতে দিব না। কাগজখানা হলো দুই পক্ষের, কাজে আমাদের কথা শুনে এই বিসমিল্লাহির রহমানির রহিমটাকে বাদ দিতে হবে। তো কি লিখবো রে বাবা? তো বলছে ইসমিহি তাআলা, ওই আল্লাহর নামে শুরু করলাম। এর তর্জমা এই। আর বিসমিল্লাহের তর্জমা যেটা হয় সেটা তো আপনি জানতেই পাচ্ছেন, লম্বা তর্জমা। বিসমিল্লাহ লিখতে দিল না কে? তো সুহাইল ইবনে আমর। কেন? যে এই হলো মালিক, এই হলো নেতা। নবীজি আলীকে বলছেন, আলী বিসমিল্লাহির রহমানির রহিমকে কেটে দাও, আর দেওয়ার পরে বিসমিহি তাআলাটাই লিখে দাও। এটাই লিখে দেওয়া হলো। তারপরে 1 নম্বর ধারাতে লিখছে কি, তোমরা এইবার ফিরে চলে যাও, এবার মক্কাতে ঢুকতে পাবে না। আগামী বছর তোমরা আসবে, মক্কাতে তোমরা ঢুকবে, কিন্তু অস্ত্র নিয়ে আসবে না। আর 3 দিন মাত্র থাকবে, আর থেকে এখান থেকে চলে যাবে। 3 দিনের বেশি তোমাদেরকে এখানে থাকতে দেওয়া হবে না। লিখা হয়ে গেল 2 নম্বর ধারা। 3 নম্বর ধারাতে বলা হচ্ছে, ও মুসলমানেরা, আমরা তোমাদের সামনে চুক্তি করলাম এই বলে যে এখন থেকে নিয়ে কোনো মানুষ যদি মক্কা থেকে মদিনা চলে যায়, তো তুমি মদিনা থেকে আমাদের লোকটাকে ফেরত করে দেবে। আর তোমার কোনো লোক যদি মদিনা থেকে মক্কা চলে আসে, আমরা কিন্তু ফেরত দিতে যাব না। দেখছেন কত শয়তানি চুক্তি। আমাদের লোক যদি চলে যায় মদিনা, ফিরিয়ে দিতে হবে। আর মদিনা থেকে যদি কোনো লোক মক্কা চলে আসে, আমরা ফিরিয়ে দেব না। আলী বড় বড় চোখ করে দেখছেন, আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় চোখ করে দেখে বলছেন, তোর মাথা খারাপ না পেট খারাপ? হ্যাঁ, তোদের লোককে আমরা ফিরিয়ে দিব, তা আমাদের লোককে কেন ফিরিয়ে দিবি না তোরা? এই লোক যদি মুসলমান হয়ে কেউ চলে যায়, আমরা ফিরিয়ে দেব। তা আমাদের লোক যদি কেউ মদিনা থেকে মক্কা চলে আসে, তো কেন ফিরিয়ে দিবে না? বলছে না, দিব না। মন হয়তো লেখো, না মন হয়তো ছাড়ো। রাসূলুল্লাহ বলছেন লেখো, এটাই। ওটাই লেখা হলো। তারপরে শেষে সই করতে হবে। কি বলে সই করবে? যে সই করে দাও মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী সই করে দিলে, এবার এদিকে ও সই করবে। যেমন লেখা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, যেমন লেখা কথাটাকে লেখা হলো, সাথে সাথে সুহাইল ইবনে আমর বলছে, যদি তোমাকে আল্লাহর রসুল আমরা মেনে নিতাম, তাহলে ঝগড়া কিসে ছিল রে বাবা? তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখিও না। কেন? যে আল্লাহর রসুল বলে তোমাকে মানি না বলেই তো ঝগড়া চলছে। আর সে কথাটা যদি কাগজে লিখে দাও, তো কলমে মানা হয়ে গেল। তার জন্য বলছি রাসূলুল্লাহ কথাটা থাকবে না। কি করতে হবে? তো এখানে লিখতে হবে মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ। তোমার বাপের নাম আব্দুল্লাহ, তাই লেখো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এটা লিখতে গেলে আমরা এটাকে মানবো, আর এটা যদি না লিখো তো আমরা এটা মানবো না। নবীজি আলীকে ডেকে বলছেন, আলী মুহাম্মদটাকে থাকবে, আর তারপরে রাসূলুল্লাহ কথাটাকে কেটে দাও। হযরত আলী বলছেন হরগিজ হরগিজ কাটবো না। নবীজি বলছেন কেটে দাও। আলী বলছেন জি না, কাটবো না। আপনি আল্লাহ রসুল, আপনাকে রসুল বলে ওরা মানবে না। আর আমি যদি আমার কলম দিয়ে কাটি, তাহলে আমিও আপনাকে রসুল বলে মানলাম না। এটা হয়। রসুল্লাহ দেখলেন এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ কথাটাকে কাটবেন না। তখন আল্লাহ পাকের নবী নিজে কলম হাতে করে তিনি ওই রাসূলুল্লাহ কথাটাকে কাটিয়ে দিলেন। আর দেওয়ার পরে শুধু লিখলেন কি মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ। যে লোকটা বিসমিল্লাহ লিখতে দিবে না, যে লোকটা এত সাংঘাতিক চুক্তি করলো যে মক্কার লোক মদিনা গেলে ফিরিয়ে দেবে, আর মদিনার লোক মক্কা আসতে গেলে ফিরিয়ে দেব না, যেই লোকটা রাসূলুল্লাহর নামের শেষে মুহাম্মাদের নামের শেষে রাসূলুল্লাহ লিখতে দিল না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো, তাহলে এই কত বড় শত্রু ছিল। তো এদিকে 13 বছর কেটে গেছে, ঈমান আনেনি। আর মক্কাতে 6 বছর পরে আজকে এটা চুক্তি হলো। 6 বছরের শেষে 7-এর শুরুতে, তাহলে 13 আর 6 কত হলো? 19 বছর হলো। এবার রসুল ওই চুক্তি করে বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার কিছুদিন পরই চুক্তিটাকে ভেঙে দিল মক্কার লোকেরা। মক্কার লোকেরা যখন এই চুক্তিটাকে ভেঙে দিল, তো তখন রসুলুল্লাহ ফতে মক্কা হবে বলে উনি চলে আসছেন মক্কার দিকে।
তো মক্কার দিকে যখন রাসূলুল্লাহ চলে এলেন, তখন এই সুহাইল ইবনে আমর একদিন ফতে মক্কার দিন রাসূলুল্লাহর কাছে তাড়াতাড়ি করে যেয়ে চুপে চুপে বলছে, আমি আপনার কাছে এসেছি বড় লজ্জিত হয়ে, শরম নিয়ে। আপনি কি আমাকে আমার বিগত দিনের যতগুলো ভুল হয়েছে তার কি সাজা দিবেন নাকি? কেন যে আমার বিগত দিনের যত কুকর্ম আছে সেগুলো তো আপনার নিশ্চয়ই মনে আছে। আমি আপনাকে নবী বলে স্বীকার করতে পারিনি, কাগজে আমি লিখতে দিইনি, বিসমিল্লাহির রহমানির রহিম আমি লিখতে দিইনি, আমার জানে সহ্য হয়নি। কিন্তু আজকে আমি সব ব্যথা ভুলে গেছি, সব বেদনা ভুলে গেছি। বড্ড লজ্জা লাগছে আল্লাহ পাকের রাসূল, কেমন করে মুখ খুলবো আপনার সামনে? আমি আজকে আপনার কাছে ঈমান না এনে থাকবো না। বলে রাসূলুল্লাহর কাছে যখন ঈমান করা আনার কথাটা বললেন, রাসূলুল্লাহ বললেন, আমি হয়েছি রাহমাতুল লিল আলামিন, আমি বদলা নিতে কাউরে আসিনি। তুমি যা করেছো তুমি তোমার আমলে করেছো, তোমার বুদ্ধিতে করেছো, এগুলো সব ভুলে যাও। তুমি যদি ঈমান আনো তাহলে মধ্যম পন্থা হলো এটাই যে আমি ভুলিয়ে দিলাম তো তুমিও সেগুলোকে ভুলিয়ে দাও। ঈমান তো আনলো, কিন্তু মাঝে মাঝে খালি এমনি করে বসে বসে মুখ লাগতো কার গাল লাগতো, আহারে এই কাজটা যদি না করতাম। কিসের জন্য নবীজিকে বললাম যে আপনি আব্দুল্লাহ লেখেন, রাসূলুল্লাহটা কেটে দেন? এবার বড় অন্যায় করেছি আমি। কিসের জন্য বললাম বিসমিল্লাহির রহমানির রহিমটাকে কেটে দিতে হবে? তো বিসমিল্লাহির রহমানির রহিমটাকে কেটে না দিতে গেলে বিসমিল্লাহ যেটা আর ইসমিহে তালাও তো যেটা, তো কেন জিদ ধরতে গেলাম? আমি নবীজিকে কত কষ্ট দিয়েছি, এটা আমার জিটা খালি কামড়াচ্ছে। রাসূলুল্লাহকে তাসাল্লি দিয়ে বললেন, তোমার দুশ্মনী জীবনটা সব মুছে গেছে। কেন যে আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছেন, আল ইসলামু ইয়াজুব্বু মা কানা কাবলাহু, আগে যত পাপ হবে ইসলাম কবুল করে নিতে গেলে আগের পাপগুলোকে সব মুছে দেওয়া হবে। কাজে মনে মনে তুমি নিজেকে দুর্বল ভাবিও না, আমি অন্তর থেকে তোমাকে মাফ করেছি, তুমি নিজেকে ভুলিয়ে দাও। 21 বছর পরে ঈমান আনলো, এতদিন পর্যন্ত নবীজিকে মানতে পারে নাই, কিন্তু যেদিন মানলো সেদিন সে খাকসারি জাহির করতে গেল। তাই নবীজি পরবর্তীতে জানালেন, ও লোকেরা, কাউরির সাথে যদি তোমাদের শত্রুতা করার থাকে তো এত কড়া করে শত্রুতা করিও না যে আর একদিন এই লোকটাই তোমার বন্ধু হবে, সেদিন তোমাকে বড্ড ঘা লাগবে মনে যে আপনার সঙ্গে এত কঠিন শত্রুতা আমি কেন করতে গেছিলাম। জি হ্যাঁ, আমার সাথে একটা লোকের এরকম ঘটনা ঘটেছে জীবনে। একবার দুজনের ভেতরে কথা কাটাকাটি এত হয়েছিল যে শেষ পর্যন্ত আমাকে মারার কথাও বলেছিল, কিন্তু আমি মাজলুম মানুষ, আমি সবুর করে থেকে গেছি। আবার কি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো, কিছুদিন পরে লোকটার সঙ্গে আস্তে আস্তে করে মহব্বত হয়ে গেল। লোকটা আমার কাছে এসে নিজের ভুল স্বীকার করে নিয়ে এখন বন্ধু হয়ে আছে, সেটা আমার এলাকার লোক। যখনই দেখা হবে তখনই আগেকার কথাগুলো বলবে, হ্যাঁ আমি তোমার সাথে এই ব্যবহারগুলো করেছি, জি আমাকে খুব লজ্জা লাগে, ভুলে যাও। আর আগেই সবক হলো কি, শত্রুতা করতে গেলে এত কঠিন শত্রুতা করবে না, একটু হালকা করো যাতে আগামী দিনে তোমাকে পস্তাতে না হয়। রাসূলুল্লাহ মক্কা থেকে নবী হওয়ার 6 বছর পরে তায়েফের মাটিতে গেছিলেন। ওইখানে একটা বড় বংশ, ওই বংশের 3 ভাইকে এক জায়গাতে জমা করলেন, করে বললেন, ভাই আমি মক্কা থেকে এসেছি, আবার একটা কথা আপনারা শুনবেন কি? তো যে বড় ভাই তার নাম আব্দে ইয়ালিল, আর মেজো ভাই তার নাম হাবিব, আর তার ছোটটার নাম মাসুদ। এই 3 ভাই এক বাপের 3 বেটা বৈঠকখানাতে নিয়ে বসে নবীজি এবার তাদের সামনে আলোচনা শুরু করেছেন। দিয়ে বলছেন, আমি মক্কা থেকে এসেছি, আমার কথাটা হলো এই যে আমি নবী, কাজে আমার কথাটা যদি আপনারা মেনে নেন তো আপনাদের কল্যাণ আছে, আপনাদের আখেরাতটা আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে দেবেন। আপনারা এই সবগুলো ছেড়ে দেন। বলে রসুল যেমনি দাওয়াত দেওয়া যে আমি নবী বলে, তখন এই বড় ভাই যার নাম আব্দে ইয়ালিল, ও তখন বলছে কি, ইন্নাহু ইয়ামরুত সিয়াবাল কাবাতে, আমি কসম খেয়ে বলছি
তুমি যদি নবী হও তো তাহলে কাবার গিলাফকে আজকে যাব, আর যাওয়ার পরে চাকু দিয়ে কেটে ফড়ফড় করে সবকে চিরে চিরে টুকরা টুকরা করে দেব। কাবার গায়ে গিলাফ রাখবো না। কেন? যে তোমার মতো একটা এই লেলা পাগলা লোককে কেমন করে আল্লাহ তাআলা নবী বানালেন, এটা বিশ্বাসযোগ্য নয়। তুমি যেমন নবী বলছো এটা বিশ্বাসযোগ্য নয়। তার জন্য আমি বলছি তুমি যদি নবী হও তাহলে কাবার গিলাফকে কেটে টুকরা টুকরা করে দেব। আমার এত ঘৃণা লেগেছে তোমার এই কথায়। আর এক ভাই কি বলছে, আপনি কি বলছেন? ওই যে তোমার মতন মজনুনের সাথে লেগে লাভ কি? তুমি যদি নবী হও তো তোমার থেকে দূরে থাকা ভালো, আর তুমি যদি নবী না হও তো তোমার মতো ফালতু লোকের সঙ্গে আমি লাগবো কেন? ও মানলো না, এও মানলো না, এও মানলো না, তিনও ভাই মানলো না। তখন নবীজি বলছেন একটা কাজ করেন, তাহলে যখন মানলেন না তখন আপনাদের বাড়ি আমি এসেছিলাম, আমার কথাটাকে একটু লুকিয়ে রাখেন। এই যে অমুক লোক এসেছিল এই কথা বলেছে, তোমরা সাবধান হয়ে যাও, তায়েফের লোক খবরদার, তোমরা কেউ তার কথা শুনবে না, এই বলে তোমরা প্রচার করিও না, আমাকে অন্য লোকের কাছে যেতে দাও। যদি আমি কোনো অন্য লোককে রাজি করতে পারি তো তাহলে সে দিন ইসলাম কবুল করবে। এরা বলছে না, ও কথা হবে না, গোটা পাড়াতে ঢোল দিয়ে দেবো। ঢোল দিয়ে দিল, যেখানে যাই হেতহুত করে তাড়িয়ে দেয়, যেখানে যাই হেতহুত করে তাড়িয়ে দেয়। তিসরা দিনের দিন কিছু নওজওয়ানকে খাড়ো করলো। কে? আবদে ইয়ালিল, এর নামটা আবদে ইয়ালিল। নওজওয়ানটিকে বলল, তোমরা রাস্তাতে ইট পাথর পড়ে আছে, একটা করে ছোট ছোট পাথর উঠাও, আর এই মজনুনকে পাথর মারতে 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 তাইফের মাটি থেকে তাড়িয়ে দাও, দূরে সরিয়ে দাও, একবারে রাখবে না। বিসমিল্লাহ করলো কে? এই আবদে ইয়ালিল। গাল দিয়েন না, খবরদার গাল দিবেন না আবদে ইয়ালিলকে। এখন তার ঘটনাটা হচ্ছে ইসলামের আগেকার। যখন পাথর ছেড়ে দিল নেতা হয়ে, তখন যতগুলো চেলা চামচারা ছিল এবার হো হো করে পাথর মারতে শুরু করলো। নবীজি নিজের গোলামকে নিয়ে দৌড়ে চলে যাচ্ছেন যান বাঁচাবার তাগিদে, আর পিছন পিছনে এরা তেড়েই যাচ্ছে পাথর চালাতে চালাতে। রাসূলুল্লাহকে খুন খারাবা করে দিল, গা হাত দিয়ে রক্ত বেরিয়ে গেল। শেষ পর্যন্ত সাকিফ বংশের একটা বাগানে গিয়ে আল্লাহ পাকের নবী বসলেন, আর বসার পরে নিজের রক্তগুলোকে মুছে মুছে দিচ্ছে না। দেওয়ার পরে পরওয়ারদিগার আল্লাহ তাআলাকে বলছেন, হে আল্লাহ, তুমি কোন জাতির কাছে আমাকে পাঠিয়েছো যে লোকগুলো তাদের নিজের নবীকে চিনতে পারলো না, মেরে মাথাগুলোকে লাল লাল করে দিয়েছে। এ বলে রাসূলুল্লাহ দুঃখ প্রকাশ করছিলেন। এমন সময় সেই বাগানের মালিকেরা দূর থেকে দেখতে পেয়েছে এই যে লোকটা মার খেলো, আর এটা হলো মক্কার লোক, বাগানের মালিক ছিল মক্কার লোক। তখন তাদের চাকরকে ডেকে বলছে, চাকর রে, এই আঙ্গুরটি নিয়ে যা। আর যাওয়ার পরে ওই যে লোকটা বিধ্বস্ত হয়ে বসে আছে বাগানে, এই আঙ্গুর কটা তাকে খেতে দে, গায়ে শক্তি পাবে, বল হবে। লোকটার অনেক রক্ত ঝরে গেছে। যখন এতটা খেজুর নিয়েছে, আঙ্গুর নিয়েছে, নবীজির কাছে দিয়েছে, ভাই আপনি খান, মক্কার লোক, বিদেশি লোক, আপনি এই খেজুরটি খান, গায়ে শক্তি পাবেন, আপনার পেটে খিদা টিদা আছে বলে। রাসূলুল্লাহ যখন আঙ্গুরটিকে খেতে গেলেন, তখন আঙ্গুর একটা ফলকে এমনি করে নিলেন, আর নেওয়ার পরে তখন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। যেমনি বিসমিল্লাহ বলে ফলটাকে এমনি করে ওখান থেকে ছুটিয়ে মুখের দিকে নিয়ে যাওয়া, সাথে সাথে চাকরটা বলছে, হাযিহিল কালিমাতু লা ইয়াকুলুনা আহলু হাযাল বালাদে। আপনি যে কথাটা বললেন এ কথাটা এই দেশের কোনো মানুষেরা খাওয়ার আগে বলে না। এখানকার যত মানুষ আছে এমনি মুখে দিয়ে দেয় খাবার, কিন্তু আপনি খাবার আগে বললেন বিসমিল্লাহ। এ কথাটা জীবনে প্রথম আপনার মুখ থেকে শুনলাম। নবীজি বলছেন, বাড়ি কোথায়? ক্ষতবিক্ষত দেহ, বাড়ি কোথায়? যে বাড়ি আমার নাইনুয়া। নাইনুয়া কোথায় আছে? তো ইরাক শহরে আছে। তো রাসূলুল্লাহ যেমনি শুনলেন নাইনুয়া, তখন বলছেন, ওহো, আমার ভাই নবী ইউসুফের গ্রামে বাড়ি তোমার? ইউনুস, নবী ইউনুসের গ্রামের নাম হলো নাইনুয়া। আর এই নাইনুয়া গ্রামের এটা হলো রাখাল, ঈসাই ধর্মের লোক, এখানে এসে খাটছে এদের বাড়িতে। আর যেমন বলা যে তুমি আমার ভাই ইউনুস নবীর গ্রামের লোক। লোকটার মুখে হাসি ফুটে গেছে, যে বলছে, আপনি ইউনুস নবীকে চিনেন নাকি? তখন নবীজি বলছেন, হুয়া আখি ইন্নাহু কানা নাবিয়ুন। ওটা হলো আমার ভাই, সে ছিল একজন নবী, যেমন আমি একজন নবী।
আমি যেমন একজন নবী, তেমনি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন নবী। আর যেমনি নবী বলে দেওয়া, এই লোকটা তখন সাথে সাথে বলছে, আল্লাহ রে, আমরা তো ইউনূস নবীকে মানি এবং তারই আমরা উম্মত, আর আজকে ইনি বলছেন নিজেকে নবী, নিশ্চয় এটা নবী। কেন যে যদি নবী না হলেন তো কেমন করে জানলেন যে ইউনূস নবী হলেন নবী এবং তার বাড়ি হলো নাইনাওয়া? সাথে সাথে ওই জায়গাতে আর তার মুখ থেকে বিসমিল্লাহ শোনাতে একটা ঈসাই লোক চাকর রাসূলুল্লাহর সামনে বসে বসে বলছেন, আপনার ধর্মে যদি আমাকে ঢুকতে হয় তো কি বলতে হয় বলেন তো? রাসূলুল্লাহ বলছেন, পড়ো আমার সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি পড়ো তো তোমার ঈসাই ধর্ম থেকে আমার দিনে চলে আসবে, তুমি আমাকে নবী বলে মেনে নেবে। বাগানের ভেতরে প্রথম ব্যক্তি কলেমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেল। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ গো, আমার গায়ের রক্ত যত ছিল সব আমার পয়সা ওসুল হয়ে গেল, তাইফের লোকেরা মেরেছিল, আমার দুঃখ সব ঘুচে গেল। কেন যে আমার দাওয়াতটা বেকার হয়নি। এখানে আমার সুন্নাতকে দেখেই একটা লোক সাথে সাথে ঈমান কবুল করেছে। একজন যখন কবুল করেছে তখনই একদিন না একদিন আরও লোক কবুল করবে। ঘটনা ছেড়ে দেন, লম্বা সময় হয়ে যাবে, তখন আপনারা আমাকে ছেড়ে পালিয়ে যাবেন। হলোটা কি শেষের বেলায়? এবার রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন। 13 বছর কেটে গেল। 13 বছরের পর দ্বিতীয় 7 হিজরি সালে 8 হিজরি সালে ফতহ মক্কা হয়ে গেল। তো 13 আর 8 কত হলো? 21 বছর হলো। 21 বছর পর্যন্ত এই আব্দে ইয়ালিল যে পাথর মেরেছিল তার আজও মুশরিকের উপরে, শিরকের উপরে তারা কায়েম আছে। ফতহ মক্কার পরে রাসূলুল্লাহর একটা যুদ্ধ হলো, তার নাম হলো হাওয়াজিন। লাখ লাখ উট আর গরু আর ছাগল আর ভেড়া মুসলমানরা হাতে পেয়ে গেল। আর এই যুদ্ধটা যখন হয়ে গেল, তারপরে আরেকটা হলো আওতাস যখন হয়ে গেল, তখন তায়েফের লোকেরা বলছে, হে, মক্কা জয় হয়ে গেল, বদর হয়ে গেছে, খন্দক হয়ে গেছে, উহুদ হয়ে গেছে, আর আজকে মক্কা জয় হয়ে গেল, আবার আজকে হাওয়াজেনের যুদ্ধ হয়ে গেল, সেটাও জয় হয়ে গেল। আমাদের বাড়ির পার্শ্বকার এলাকা আওতাস, এখানেও জয় হয়ে গেল। তা আর একদিন যে তায়েফের মাটিতে নবীর মিলিটারিরা এসে শুরু করবে অভিযান, তো তোমাদের কিছু থাকবে সেদিন? সব গুঁড়া হয়ে যাবে। তো তার আগেই কথা করে নেওয়ার সাথে চুক্তি টুক্তি করো, সোলা টোলা করো। গোটা বংশের লোক বসে রাতের বেলায় সলা করতে লাগলো, নবীর কাছে যেতে হবে, একটা মশওয়ারা করতে হবে, কিছু না কিছু একটা হতেই হবে। শেষের বেলায় লোকেরা রায় দিয়ে বলছে, কে যাবে মদিনা এখান থেকে? সবটি এক বাক্যে বলছে, আব্দে ইয়ালিলকে যেতে হবে। আব্দে ইয়ালিল, তুমি হলে আমাদের মধ্যে জ্ঞানী, তুমি ছাড়া আর কে যেতে পারে? আব্দে ইয়ালিল হাত জোড় করে বলছে, আমার বিগত দিনের ইতিহাস ভালো নাই, আমি বিগত দিনে যেটা কাজ করে রেখেছি এই শত্রুতা আমার মনে আছে। আমি যদি মদিনা যাই তো আল্লাহ পাকের রাসূল তার 5টা সাহাবীকে আমার পিছনে যদি লাগিয়ে দেন, তো যতটি পাথর সেদিন তাইফের মাটিতে খেয়েছিলেন অতটি পাথর আমাকে একাই মদিনার মাটিতে খেতে হবে। আমার গুদ্দাকে উড়িয়ে দেবে, আমার হাড়কে গুঁড়া করে দেবে, আমি ওই জায়গাতে যাব না। আর একজন লোক বলছে, এই, ও এমন নবীর নবী, ওর কাছে যদি কোনো প্রতিনিধি দল যায় আলোচনা করতে তো তাদের সাথে খারাপ ব্যবহার করেন না, তুই যা। আর না যদি যাবি তো আর 4টা লোক সাথে করে যা। আরও 4টা লোককে সাথে করে নিয়ে গেল মদিনা মসজিদের কাছে। একটু আশ্রয় নেওয়ার পরে বলছে, আমাদেরকে কি রাসূলুল্লাহ মসজিদের নববীতে ঢুকতে দিবেন? হ্যাঁ দেবে। মসজিদের নববীতে রাসূলুল্লাহ আমাদের সাথে দেখা করবেন? হ্যাঁ করবেন। মসজিদের নববীতে এলেন রাসূলুল্লাহ নামাজের পর। এই 5 জন লোক সামনে এসে বলছে, বসে আছে। তো রাসূলুল্লাহ বারবার করে চেহারাটার দিকে দেখছেন, বারবার করে চেহারার দিকে দেখছেন। আল্লাহজি, চেহারাটা চিনা চিনা লাগছে, চেহারাটা চিনা চিনা লাগছে। এই চেহারার সাথে কিন্তু ঘটনা জড়িয়ে আছে। তো এরও ভিতরটা শুধু 17-15 করছে। 17-15 কি বলে, যদি অর্ডার হয়ে যায়, এই সাহাবীরা একে আগে ঠুকে লাল করে দাও, তারপরে আলোচনা হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওদিকে গেলেন না, শুধু বললেন, আপনাদের বাড়ি কোথায়? বলছে, আমরা তাইফ থেকে এসেছি। কেন এসেছেন? ঈমান কবুল করব বলে এসেছি। আপনার নাম কি? লাজে পড়ে গিয়ে বলছে, চোখে ডব 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 করছে পানি, আমার নাম আব্দে ইয়ালিল।
রাসূলুল্লাহ বলছেন, ওহ সুবহানাল্লাহ, তুমি আব্দে আলীল, তুমি আব্দে আলীল। ও হো হো, তোমার হাতখানাকে জিজ্ঞেস করো তো, কয়টা পাথর তুমি ছুঁড়েছিলে আমার উপরে? তুমি নিজে সাক্ষী দিয়ে বলো তো, তোমার পাথরগুলো আমার দেহের মাথায় লেগেছিল না পিঠে লেগেছিল? বলতে পারো? আব্দে আলীল মনে মনে ভাবছে আজকে আমাকে মারবে হয়তো, কিন্তু নবীজি বলছেন, আব্দে আলীল, তুমি আমার দরবারে এসেছো, আমি তোমাকে ডেকে আনিনি, তুমি এখন আজকে আমার মেহমান, কাজে তোমাকে অপমান করব না। কেন যে আল্লাহ তাআলা আমার নাম দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে সারা জাহানের মানুষের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি, আমি জহমত হতে যাব না। কি বলছো? বলছে আমরা ঈমান আনবো আল্লাহ রসুল, আমরা 5 জন লোক এসেছি ঈমান আনবো। তো পড়ো, কালমা পড়ো। তো কালমা পড়ার আগে বলছে আমাদের কয়টা কথা আছে। কি কথা? বলছে আমরা কলমা পড়বো, কিন্তু শর্ত আছে আমাদের 3টা। 1, আমরা সুদের ব্যবসা ছাড়তে পারবো না। কথা বলছেন তো? সুদের ব্যবসাটা আমরা ছাড়তে পারবো না। 2, আর কি করতে হবে? নমাজটা থেকে আমাদেরকে রেহাই দিতে হবে। অন্যান্যগুলো করবো, কিন্তু নমাজ পড়তে পারবো না। 3 নম্বরে নবীজিকে বলছে, আল্লাহ পাকের রসুল, আমরা আরেকটা ছাড় চাইছি আপনার কাছে। আমরা যে খোদাটাকে মানি তার নাম হলো লাত। লাত খোদাটাকে ভাঙা যাবে না। আমরা ঈমান আনার পরে কমসে কম 3 বছর আমাদের মন্দিরে লাত মানো খোদাটা থাকবে। তারপরে 3 বছর যখন গত হবে তখন ভেঙে দেওয়া হবে না কি করা হবে, পরে বিচার করা হবে। তো আমাদের 3টা শর্ত মেনে নিতে হবে, আমরা সবাই আপনার কাছে মুসলমান হব। রাসূলুল্লাহ বলছেন, রাতের বেলায় খানা দিলাম, খাও, মসজিদে থাকো, সারা রাত ভাবো, সকালবেলায় আবার দেখা করব। এখনকার মতো জবাব হলো এই, তোমাদের একটাও শর্ত মানব না। সুদের ব্যবসা ছেড়ে দিয়ে তোমাকে মুসলমান বানাবো, তা হবে না। নমাজ ছেড়ে দিয়ে তুমি মুসলমান হবে, তা হবে না। আর লাতকে তুমি মন্দির রেখে দিবে তোমার বাড়ির পাশে, আর দিয়ে বলবে এটা আমাদের সম্মানীয় দেবতা, এটাকে মারা হবে না, এর উপরে চুক্তি হবে, এটা কথা হবে না। শেষে রাত পোহালো, সকালবেলায় এরা সব কটি লোক একসাথে বলল, সুদের ব্যবসা ছেড়ে দিলাম, নমাজের শর্ত দিয়েছিলাম ওটাকেও বাদ দিয়ে দিলাম, এবং লাত খোদাকে হেফাজত করতে হবে ওটাও কথা বাদ দিয়ে দিলাম। আপনি আমাদেরকে খুশি মনে ইসলামে দীক্ষিত করবেন কি করবেন না? নবীজি বলছেন, ইসলামের দরজা খোলা আছে, তোমাদের আগের গুনাহ সব মাপ, সব মাপ, সব মাপ, একটারও বদলা নেওয়া হবে না। তোমরা নিজে নিজেই আফসোস করো গা যে আজকে আমার সঙ্গে তোমরা এখানে এসেছো, ঈমান কবুল করে নিবে। আমি তোমাদের কাছে বদলা নিলাম না। আক্ষেপ যদি হয় তো তোমাদের হবে যে শত্রুতা করেছিলাম লোকটার সঙ্গে, তো এত সাংঘাতিক শত্রুতা কেন করতে গেলাম? ঈমান তো আনলো, যতদিন বাঁচল আব্দে আলী ততদিন মাঝে মাঝে এমনি করে হাত দেওয়ার বলে, আহা রে আল্লাহ রসুল, আমি ঈমান এনেছি, আমি দিল থেকে মুমিন হয়েছি, সবই মেনে নিয়েছি, কিন্তু যেদিন যেদিন মনে পড়ে আমার এই হাতখানা দিয়ে আপনার শরীরে পাথর চালিয়েছিলাম, সেদিন বড্ড লজ্জা লাগে, নিজেকে বড্ড লজ্জা লাগে। হাই, এ কাজটা আমি যদি না করতাম তো কত ভালো হতো। তার জন্য নবীজি বলছেন কি, অবগেজ বাগিজাকা হাউনাম্মা, কাউরির সাথে শত্রুতা যদি করতে হয় তো এমন করে শত্রুতা করিও না যে আর একদিন লোকটা যদি বন্ধু হয় তো তোমাকে লজ্জা লাগবে। এখানেও মধ্যম পন্থার উপরে আপনাকে থাকতে হবে। ভাইয়েরা আমার টাইম পুরিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আপনাকে এবার ছাড়বো, তো ছাড়ার আগে শুধু একটা কথা বলে নিই, আর নেওয়ার পর আমি ছাড়ি। রাসূলুল্লাহর একটা চাচার নাম হারিস, হারিসের বেটা এর নাম হলো আবু সুফিয়ান, আর একটা আবু সুফিয়ান অন্য, এটা হলো চাচাতো ভাই। খেয়াল করবেন, এটাও চাচাতো ভাই আবু সুফিয়ান, ওটাও চাচাতো ভাই আবু সুফিয়ান। তো একটা আবু সুফিয়ান হলো রাসূলুল্লাহর শ্বশুর, আর একটা আবু সুফিয়ান হলো রাসূলুল্লাহর চাচাতো ভাই, এটা শ্বশুর নয়। তো রাসূলুল্লাহ মক্কাতে যখন ছিলেন তখন এই লোকটা রাসূলুল্লাহর নামে কুৎসা করতো। কুৎসা মানে কি, কবিতা লিখতে পারতো, দারুণ দারুণ কবিতা লিখেছে, আর কবিতা লিখে রাসূলুল্লাহকে খুব জ্বালিয়েছে, পুড়িয়েছে, বাচ্চা ছেলেকে দিয়ে কবিতা বলিয়েছে, আর যখনই রাসূলুল্লাহ বাড়ি থেকে বেরিয়েছেন তখনই তাকে খেপিয়েছে কবিতার দ্বারাই। রাসূলুল্লাহ বড় কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়ে 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 13 বছর মক্কার জীবনী কষ্ট করে মদিনা গেলেন। মদিনার জীবন গত হয়ে গিয়ে 8 বছর, 8 বছর পর, 13 আর 8 21 বছর পর রাসূলুল্লাহ যখন ফতে মক্কার দিন ফতে মক্কার ময়দানে এসেছেন, তখন এই আবু সুফিয়ান বিন হারেস এবার বলছে,
দুশ্মনী তো অনেক করেছি, রসুলুল্লাহর কাছে যাব তো লাজে মাথা নিচু হয়ে যাচ্ছে, যত দুশ্মনী করে রেখেছি রসুল তো বদলা চুকিয়ে নেবে, এই কথাটার ভয়ে আর নবীজির কাছে আসতে পারে না। তখন বেটা আবদুল্লাহকে সাথে করে বলছে, আবদুল্লাহ চল বেটা নবীজির কাছে যাব। কেন যে বাপু তুমি ঈমান আনবে নাকি? তো বেটা আগে থেকে মুসলমান, তো যে বলছে বেটারে রসুলুল্লাহর কাছে আমি যাব না, একটু দূরে থাকবো, আর তুই কাছে যাবি, যাওয়ার পরে আমার জন্য অনুমতি নিবি যে আমার বাপ এসেছে, যদি রসুলুল্লাহ অনুমতি দেয় তো আমি কাছে যাব। এই হলো ময়দানে নবীজি খিমার ভেতরে ছিলেন, এমন সময় বাপ বেটা ওখানে যাওয়ার পরে আওয়াজ দিয়ে বলছে, আল্লাহ পাকের রাসূল আমি এসেছি এবং আমার বাপ আবু সুফিয়ান এসেছে, আপনার সঙ্গে কথা বলবো এবং ঈমান আনবে, তার জন্য আপনি খিমার ভেতর থেকে বেরিয়ে আসেন। তখন নবীজির সাথে তার বিবি ছিল উম্মে সালমা। আল্লাহ পাকের নবী খিমার ভেতর থেকে আবু সুফিয়ানের নাম শোনা মাত্রই বলছে, লা হাজাতালি ইলা ইসলামিহিমা, তোমাদের ইসলামের কোনো দরকার নাই, তুমি এত শয়তান লোক ছিলে, আমার ওপরে এত জুলুম করেছো, আমার বিরুদ্ধে কবিতা লিখেছো, আমার বিরুদ্ধে বদরের যুদ্ধে গেছো, আমার বিরুদ্ধে উহুদের যুদ্ধে গেছো, তুমি কোনটা জায়গায় আমাকে রেহাই দিয়েছো চাচাতো ভাই হয়ে, তোমার দ্বারায় অনেক কষ্ট পেয়েছি, তোমার ঈমানের আমার দরকার নাই, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। তখন এই আবু সুফিয়ান এখন বেশি শত্রুতা করেছে, তো মিত্রতা করতে আসছে তো বড্ড লাজ লাগছে, তবুও বলে ফেললো যে আল্লাহ রসুল আমি ঈমান আনবো। রসুল যখন রাজি হলেন না, তখন ও শেষের বেলায় বলছে, লা আখোজান্না বেয়াদি ইবনি, আপনি যদি খিমা থেকে বেরিয়ে না আসেন আর আমাকে যদি ইসলামে দীক্ষিত না করেন, তাহলে এই যে আমার বেটা আবদুল্লাহ ওর হাতখানাকে ধরে নিব, সুমা আখরোজান্না এলাল আরজে, আর তারপরে আমরা এদিকে হাঁটা শুরু করে দেব, হাত্তা নামুতা জু আন ওয়া আতাশা, বাড়িও যাব না ঘরেও যাব না, এমনি করে দেশে দেশে খ্যাপার মতো জঙ্গলে জঙ্গলে বনে বাদারে বেরিয়ে বেড়াবো, আর নিজেকে বলবো বদনসিব বদনসিব বদনসিব, রসুলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য রসুল আমাকে মুসলমান হওয়ার সুযোগ দেননি, আমি বদনসিব বদনসিব বলে আমি দুনিয়া দুনিয়া হেঁটে বেড়াবো, খাবো তো খাবো, পাবো তো খাবো, আর পানি পান করব, আর এ করে বনে বাদারে বেড়াতে বেড়াতে কোনো না কোনো এক জায়গায় গিয়ে মরে যাব, কিন্তু বাড়ি ফিরে যাব না। আজ কত লজ্জিত হয়েছে ওই লোকটা। চলে যাচ্ছিলেন, তখন উম্মে সালমা বললেন, আল্লাহ রসুল আপনি এটা কাজ করলেন কেন? এটা আপনার চাচাতো ভাই, কিছুই হোক, আর আপনি রহমতের নবী, আপনি যদি ওকে তাড়িয়ে দেন তো বেচারি তো কোনো জায়গাতে আশ্রয়ই হবে না, আর আপনি কি তাড়িয়ে দেওয়ার জন্য এসেছেন দুনিয়ার মানুষকে? আপনি তো বুকে লাগাবার জন্য এসেছেন, এই লোকটাকে এভাবে তাড়িয়ে দেওয়া ঠিক হবে না। তখন রসুল্লাহ বলছেন, কি করবো রে? ওই যে ডেকেলেন, ওকে ডেকেলেন। তখন রসুল আর একটা লোককে দিয়ে ওকে ডাকিয়ে নিলেন, আর ডাকিয়ে নেওয়ার পরে তখন বলছে, এই শোন আবু সুফিয়ান, শোন তুই ঈমান আনবি? বলছে হ্যাঁ ঈমান আনবো। তাহলে ঈমান আন। বলছে কি বলতে হবে? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রসুলুল্লাহ তালিম দিলেন, কি বলে? কাউরির সাথে যদি শত্রুতা করতে হয় তো এত পরিমাণে 1000 ভোল্টেজের শত্রুতা করিও না, যে আর একদিন যদি তাকে মিত্র বানাতে যাও তো তোমার মনটা তোমাকে কি করবে, সব সময় নুচবে। এত কঠিনভাবে শত্রুতা কেন করেছিলে? শিখলে রে? জি শিখলাম, মুসলমান হলো। তা এইরকম লজ্জিত হওয়া আর কঠিন শত্রুতা করা, এই লোকগুলো একটা দুটা নাই, কমসে কম 15 থেকে 20টা আছে। এদের জীবনী আছে আলাদা, অত্যন্ত চমৎকার আর অত্যন্ত লোমহর্ষক। এদের আগেকার জীবনটা হলো লাঞ্ছিত, আর পরেকার জীবনটা হলো কি রহমতের জীবন। যদি ওই জীবনের উপরে মরে যেতেন তারা, তো তাহলে জীবনের নাজাত পেতেন না। তাহলে আগেকার জীবন হলো লাঞ্ছিত জীবন, আর পরের জীবনটা হলো রহমতের জীবন। তো দাদারা আমার, ভাইরা আমার, আপনাদের, আমি তো বাড়ির লোক, আমি তো জুমা মসজিদে হাজিরি দিই, 1-8 ঘন্টা করে ওয়াজ করে থাকি, আর বছরের এক মাথায় এখানে আসি। এবার থেকে, গতবার থেকে তো ডবল ডিউটি টানছি। যদি টাইম আমার এর আগে হতো তা আমি 1.5 ঘন্টা আপনার সামনে বলতাম, আমার অসুবিধা ছিল না। কিন্তু আমাদের যেটা বরাদ্দ সময় এবং সূচি, সে অনুযায়ী এখন ঘড়িতে বেজে গেছে 12:15। তো আপনাদের সাথে কথাই আছে এইটাই যে 12:10 ছেড়ে দেব। তো আমি আমার বক্তৃতাকে এখানে ইতি টেনে দিচ্ছি। ইতি টেনে দেওয়ার আগে আমি শুধু একটা কথা বলছি, আমি ন্যাংরা ফকির, আমি 20 টাকার বেশি নেব না কাউরি কাছ থেকে। যতটি লোক আছেন আমাকে 20 টাকার টাকা দেন, আমার হাতে দিয়ে যান।
আমি এটা নিব, আর নেওয়ার পরে আপনি এখান থেকে দোয়া পড়তে পড়তে চলে যাবেন। আর একটা কথা বলে দিচ্ছি, বেয়াদবি মাপ, বেয়াদবি মাপ, দূরের লোক নয়, কাছের লোককে বলছি, যে লাঞ্ছিত জীবন ছেড়ে রহমতের ছায়া তলে এমন একটা কিতাব আপনাকে দিচ্ছি। এই সমস্ত যদি ইতিহাসগুলো আপনি শিখতে চান, জানতে চান, মনে যদি চাহে, 250 পাতার বই দিচ্ছি একখানা, কিতাবখানা বাড়ি গিয়ে শান্তি মনে পড়বেন তো মন জুড়িয়ে যাবে। এই কিতাবখানার নাম কি বললাম? লাঞ্ছিত জীবন ছেড়ে রহমতের ছায়া তলে। 250 পাতার বই, 50টা টাকা লাগে। যদি নেন তো ইনশাল্লাহ আমার বই পড়ে উপকৃত হবেন, ইনশাল্লাহ আমার বই পড়ে আপনি লাভবান হবেন। এই কেউ আসে এখানে না? এই দেখো তো কোনো ভাই যদি বইখানাকে নিতে চাই, পড়বেন, জি ভরে যাবে বইটাকে পড়ে। আলহামদুলিল্লাহ।